এবং তারা আত্মতৃপ্তি গ্রহণ করে। তারা বলেছিল ক্ষমতায় যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই তারা আবার পুনরায় নির্বাচন দিবে এবং ক্ষমতায় যাবে, এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখেছিল, জনগণ মেনে নিয়েছিল। কিন্তু তারা জনগণের সাথে দেখা গেল প্রতারণা করলো। তারা আর নতুন করে ইলেকশন না দিয়ে তারা তাদের 5 বছরের জন্য ক্ষমতায় থাকার একটা সুগভীর ষড়যন্ত্র করলো। তারই অংশ হিসাবে তারা বেছে নিল যে যদি এই জনগণকে দমন পীড়নের মাধ্যমে যদি বন্ধ করা না যায় তাহলে ক্ষমতায় থাকা সম্ভব না। বাংলাদেশের জনগণ অতীতে দেখা গেছে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের সুগভীর ষড়যন্ত্র হয়েছে, সেই সিরাজদৌলা থেকে শুরু করে এরশাদ পর্যন্ত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার জনগণ সোচ্চার হয়েছে, এটা তারা ভালো করে জানে। যারই অংশ হিসাবে তারা বেছে নিল হত্যা এবং গুম এবং নির্যাতনের মাধ্যমে যদি এই জনগণকে দাবিয়ে রাখা যায় তাহলেই ক্ষমতায় থাকা সম্ভব। তারই অংশ হিসাবে তারা প্রথমেই টার্গেট নিল সেনাবাহিনীকে। সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদেরকে তারা বিভিন্ন হুমকি এবং বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কোণঠাসা করে উত্তরপাড়া নাম দিয়ে তাদেরকে বসে রাখা হলো, এবং শেষ পর্যন্ত তারা বেছে নিল পুলিশ বাহিনীকে, এবং এই পুলিশ বাহিনী দিয়ে তারা জনগণের উপরে তারা ঝাঁপিয়ে পড়লো। শুধু ঝাঁপিয়ে পড়লই নয়, তারা হত্যার আশ্রয় নিল, তারা গুমের আশ্রয় নিল, তারা নারী নির্যাতনের আশ্রয় নিল, তারা ধর্ষণের আশ্রয় নিল। এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলা তারা জনগণের উপরে তারা প্রয়োগ করলো না। এমনই ভাবেই তারা মনে করেছিল জনগণ তারা সোচ্চার হবে না, জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু জনগণ তাদের আন্দোলন আরো বেগবান করলো। এমনই অবস্থায় জনগণ যখন যত আন্দোলন বেগবান করে তারা তত নির্যাতনের মাত্রা তত বাড়িয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতেই আজকে ছেলের কারণে বাপকে নিয়ে নির্যাতন শুরু করলো, বাপের কারণে মেয়েকে নিয়ে তারা পাশবিক নির্যাতন করলো এবং তারপর তাকে হত্যা পর্যন্ত করলো। এইভাবে বাপের কারণে ছেলেকে পরীক্ষার হল থেকে ধরে নিয়ে যাচ্ছে। এইভাবে আজকে তারা নিষ্ঠুরভাবে অন্যায়ভাবে কিভাবে ছোট ছোট যুবকদেরকে যুদ্ধ অপরাধী বা বিভিন্ন অপরাধী সাজিয়ে তারা হত্যা করছে। খালে বিলে নদী নালায় লাশ ভেসে যাচ্ছে, রক্তে বন্যা বেয়ে যাচ্ছে, বাংলার সবুজ চত্বর রক্তে রঞ্জিত হচ্ছে। এই হলো বাংলার আজকে করুণ ইতিহাস। সুতরাং এইটা থেকে যদি আজকে রেহাই পেতে হয় অবশ্যই জনগণকে আজকে সোচ্চার হতে হবে। এই হাসিনা তা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যে হত্যার লীলা খেলা শুরু করেছে, যে হত্যার মাধ্যমে সে মানুষের জীবনের কোনো মূল্য দিচ্ছে না, কিভাবে পাখির মতো জনগণকে মারছে, কিভাবে মানুষের যে জীবনের একটি মূল্য আছে আজকে তাদের কাছে সেটা প্রমাণিত নয়। পুলিশ কিভাবে আজকে মানুষকে হত্যা করছে। প্রিয় ভাইরা, সারা বিশ্বের আমি জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা প্রবাসে শুধু নয় বাংলায় যারা অবস্থান করছেন তারা তাকিয়ে দেখেন পুলিশ কিভাবে আজকে নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর তারা ভেঙে দিচ্ছে, বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। সেই 71 স্বাধীনতার যুদ্ধে পাক হানাদার বাহিনী যতটুকু অন্যায় না করেছিল তার চেয়ে বেশি অন্যায় করেছে বর্তমান বেনজির বাহিনী, বর্তমান শহীদুল বাহিনী, বর্তমান হাসিনা বাহিনী। আজকে বাংলার জনগণের জীবন নিয়ে যেভাবে আজকে ছিনিমিনি খেলছে, 71কে তারা হার মানিয়েছে। সুতরাং এইভাবে যদি বাংলা চলতে থাকে, বাংলার ভাগ্যাকাশে সিকিমের বড় অবস্থান বরণ করতে হবে। এইভাবে যদি বাংলা চলতে থাকে বাংলার একদিন ভাগ্যাকাশ হবে, সেই পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হবে। সেই পরাধীনতার শিকল আপনারা চান নাকি আপনারা এই বাংলাকে মুক্ত করতে চান? যদি তাই হয় সারা বিশ্বের জনগণ আপনারা সোচ্চার হন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা সোচ্চার হন। আমি সবার কাছে আহ্বান করতে চাই, আপনারা এগিয়ে আসুন। যার যা আছে, যার মিডিয়া আছে, যার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ আছে, যার জনগণ আছে, প্রত্যেকের স্থল থেকে এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। বাংলাকে এই জালিমের কাছ থেকে উদ্ধার করে বাংলা একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে উপহার দেওয়ার মতো একটি সরকার আপনারা গঠন